স্ট্রোক কিন্তু আসলে অনেকগুলো কারণের মানে জন্যই হয়ে থাকে। তো এই কারণগুলো যদি আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু জানি যে আসলে কারণগুলো কি থাকে, যেটার জন্য আসলে দেখা যায় অনেক সময় এখন কিন্তু তার অনেক ইয়াং কালেও স্ট্রোক হচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে আগে আমরা ভাবতাম যে 50-60তেই আসলে স্ট্রোক হয়, আরও আগে ছিল 70-র দিকে হয় বা বয়স হলে হয়, কিন্তু এখন কিন্তু তা দেখা যাচ্ছে না। এখন অনেক অফিসেই অনেক জায়গাতেই দেখা যায় যে 30-35 বছর বয়সেও স্ট্রোকের অনেক হিস্ট্রি আছে এবং ইভেন ওটা থেকে ডেথের হিস্ট্রিও পাওয়া যাচ্ছে। এই বিষয়টা যদি একটু বলেন যে স্যার কারণগুলো কি ছিল সেইগুলোর। রাইট, কারণগুলো যদি আমরা জানি ডেফিনেটলি স্ট্রোক প্রতিহত করতে আমাদের সুবিধা হয়। প্রথম কারণ হচ্ছে ব্লাড প্রেশার। যাদের মানে উচ্চ রক্তচাপ যেটা অনিয়ন্ত্রিত থাকে সেটা থেকে আমাদের স্ট্রোক হয়। তারপরে হচ্ছে হাই কোলেস্ট্রল, রক্তে চর্বির পরিমাণটা যদি বেশি থাকে তাতেও আমাদের স্ট্রোক হয়। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস যদি অনেক সময় ইয়াং বয়সে ওরা জানেও না যে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে আমাদের ব্লাড ভেসেলগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়, স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। ইয়াংদের আরেকটা জিনিস যেটা হচ্ছে তামাক সেবন করা, স্মোকিং, সেটার জন্য আমাদের ব্লাড ভেসেলগুলো সরু হয়ে যায়, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। অন্যান্য যে কারণগুলো আমাদেরকে রেয়ার কারণ, যেটা হচ্ছে আমাদের হার্টের রিদমটা যদি অ্যাবনর্মাল থাকে তাতেও স্ট্রোক হয়ে যায়, এবং হার্ট অ্যাটাকের সঙ্গে স্ট্রোক হওয়ারও সম্ভাবনা থাকে। এবং আরেকটা কমন জিনিস, এখন যেহেতু বাংলাদেশ আস্তে আস্তে অ্যাফ্লুয়েন্ট হচ্ছে, আমাদের মানে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, এবং সেটাও স্ট্রোকের কারণ। এবং স্লিপ অ্যাপনিয়া নামে আরেকটা ডিজিজ আছে, যেটা যারা নাক ডাকে এবং দিনের বেলা ঘুমের মতো ঘুম ঘুম ভাব হয়, তাদেরও স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তো সমস্ত কারণগুলো যদি আমরা আগের থেকে জেনে নিই তাহলে স্ট্রোক প্রিভেন্ট করতে আমাদের, এবং সেটা অনেক ব্যয়বহুল হবে না। যখন স্ট্রোক হয়ে যায় আমাদের প্রচন্ড রকম ব্যয় করে চিকিৎসা করতে হয়। সুতরাং প্রতি ডাক্তারের অফিস ভিজিটে আমরা যদি জেনে নিই কি কি রিস্ক ফ্যাক্টর ওই পেশেন্টের আছে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, টোবাকো ইউজ এবং স্লিপ অ্যাপনিয়া, সেটাকে আমরা চিকিৎসা করছি কিনা, যদি করতে থাকি তাহলে আমাদের স্ট্রোকের সম্ভাবনা কমে যায়, অনেকাংশ কমে যায়।